রাহমাতাল লিল আলামিন নবী, বলেন না রাহমাতাল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। আশেক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, বলেন না আশেক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবি রাসূল, বলেন না নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। ওই নবীকে, বলেন না ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশেক বিনে, আরে আপনারা বলবেন না, আপনারা জোরে জোরে বলেন, আমার পাওয়ার বেড়ে যাক, বলেন না আশেক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, বলেন না আশেক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। আরে বন্ধু, এক আওয়াজে জবান ছেড়ে উচ্চ আওয়াজে বলেন না আমার নবীর শান মান, আমার নবীর ইজ্জত আছে না নাই? আরো বড় করে বলেন আছে না নাই? ওই নবীর বিরুদ্ধে যদি কোনো কুলাঙ্গার, যদি কোনো নাস্তিক উল্টা পাল্টা কথা বলে, ওই নবীর শান যদি কোনো নাস্তিক গুস্তাকে রাসূল কোনো আঘাত ফেলে, তাহলে মুমিনের হৃদয় কখনো থেমে থাকতে পারে না। ঠিক না বে ঠিক বলে? ইয়া কুতিবা আলাইকুমুস সিয়াম। মুসলমান ভাইরারে আমার, মনোযোগ দিবেন, কোনো দিকে নজর দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার মুমিনকে বলছেন, জোরে বলেন কাকে? আরে বলেন না, আপনারা আওয়াজ দিলে আমি আওয়াজ বাড়বে, জোরে বলেন কাকে? ঈমানদারকে বললেন, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ রাব্বুল আলামিন বেঈমানকেও বলেন নাই, নাফরমানকেও বলেন নাই, মুনাফিককেও বলেন নাই, বেঈমানকেও বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানওয়ালা ঈমানদারকে বলছেন, হে ঈমানদারেরা, তোমরা রমজানে রোজা আদায় করো, চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। কাদেরকে বললেন? ঈমানওয়ালাকে বললেন। আমার কথাগুলো বুঝে নিয়েন আপনারা। আল্লাহ ঈমানদারকে বলছেন, ঈমানদার তোমরা রমজানে রোজা রাখো। শুধু তাই নয় মুসলমান ভাইরে, খেয়াল করবেন, আল্লাহ বলছে তোমাকে শুধু বলি নাই, তুমি রোজাদারকে বলি নাই। আল্লাহ কয় বান্দারে, তোমাকেই শুধু বলি নাই, তোমার পরবর্তী যারা ছিল, তোমার তাদেরকেও বললাম, হে ঈমানদারেরা তোমরা রোজা রাখো। কাদেরকে বললেন? আর বলেন না কাদেরকে বললে? ঈমানদারকে বললে তোমরা রোজা রাখো। মুসলমান ভাইরা আমার, ঈমানওয়ালা কারা? যারা আল্লাহকে ভয় করে তারাই হলো প্রকৃত ঈমানদার। ঠিক না ঠিক বলে? যারা কাকে ভয় করে? আর কাকে ভয় করে? আল্লাহকে যারা ভয় করে, আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে বললেন, হে ঈমানদারেরা তোমরা রোজা রাখো, রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করো। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ।
রোজার মাধ্যমে কি অর্জন করতে বলছেন? আরো বলা আপনি কি অর্জন করতে বলছেন? তাকওয়া অর্জন করতে বলছেন আল্লাহ। কিন্তু তাকওয়া অর্জন হচ্ছে কিনা জানা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবাহু গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিকা। আল্লাহর হাবিব বলেন, যারা আল্লাহকে দেখানোর জন্য, যারা আল্লাহর খুশি করার জন্য সওয়াবের নিয়তে রমজানে রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিন্দেগীর তামাম গুনাহ মাফ কইরা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের ভিতরে একটা ঘর নির্মাণ করে দিবেন। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের ভিতরে একটা ঘর নির্মাণ করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়াম ফাইদ্দাতুম মিন আইয়াম। এই কি আওয়াজ? একবার জোরে কোন আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। একবার টান দেই তো দেই, আপনাদের ব্যাটারি চার্জ পুরো গেছে না আছে, একটু টান মারলেই হয়তো ব্যাটারি চার্জ বের হবে। ঠিক না? ঠিক বলেন। আপনারা হলো জমায় রয়েছেন, ওই যে এই ফাঁকা জায়গাটা পূরণ করে বসলে আরো ভালো হয়। একটু জিকির করে আগে আসেন, লা ইলাহা। আরে আগে আসেন, আমি তাও দিচ্ছেন নাকি বসে বসে? আগে আসেন। হ্যাঁ আগে আসেন, আগে আসেন। ওই যে বসে বসে হাসে, আগে আসেন। লা ইলাহা। আর আবার লা ইলাহা। আল্লাহ আল্লাহ বলো ভাই, জবানে বলবি পাইবি ফল। বলেন আল্লাহ আল্লাহ বলবি যত, আল্লাহ আল্লাহ বলবি যত, উম্মতেরই দিল হবে তত জোরে লা ইলাহা। বলেন না লা ইলাহা, লা ইলাহা। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। মুসলমান ভাইরা আমার, যেই কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে মাজিদের ভিতরে জানিয়ে দেন, হে ঈমানদারেরা, তোমরা তাকওয়া অর্জন করো। তাকওয়া অর্জন করব শুধুমাত্র কার জন্য? আরো বড় করে বলেন কার জন্য? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তাকওয়ার মাধ্যমে রমজানে রোজা আমাদেরকে ঈমান শিখায়, আমল শিখায়। রমজানের রোজা আমাদেরকে তাকওয়া শিখায়। তবে রমজানের আগেও একটা মাস আছে, যেই মাসটার নাম হলো শাবান মাস। জোরে বলেন কি মাস? আর জোরে বলেন কি মাস? রমজানের আগেও একটা মাস আছে, নাম তার শাবান। নবী বলেন সিয়ামুশ শাহরি ওয়া রমাদান শাহরুল্লাহ। শাবান হলো আমি নবীর মাস। জোরে বলেন না শাবান কার মাস? আরো বড় করে বলেন কার মাস? শাবান হলো নবীর মাস। ওয়া রমাদান শাহরুল্লাহ, রমজান হলো আল্লাহর মাস। জোরে বলেন কার মাস? বলেন তো দেখি, আল্লাহর পরেই নবীর স্থান আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? যেই আল্লাহ যেই নবী, ঠিক না ঠিক বলেন? আল্লাহর পরে নবীর স্থান না? বলেন না কার স্থান? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য
কোরআনে কারীমের ভিতরে ডাক দিয়ে জানিয়ে দেন, পড়েন আমার সাথে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর ব্যাপারে জানিয়ে দেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন নিজের ব্যাপারে বলেন, গোটা দুনিয়ার জন্য, গোটা পৃথিবীর জন্য, যতটুকু এরিয়ার জন্য আমি আল্লাহ হইলাম রাব্বুল আলামিন। আর আমি যতটুকু এরিয়ার জন্য রব, আমার নবীকে আমি আল্লাহ তাআলা ততটুকু এরিয়ার জন্য আমার নবীকে আমি আল্লাহ তাআলা বানায়া দিলাম রাহমাতাল লিল আলামিন। রাহমাতাল লিল আলামিন নবী, বলেন না, রাহমাতাল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। বলেন না, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবি রাসূল। বলেন না, নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। ওই নবীকে, বলেন না, ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে, আরে আপনারা বলবেন না, আপনারা জোরে জোরে বলেন, আমার পাওয়ার বেড়ে যাক। বলেন না, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। বলেন না, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। আরে বন্ধু, এক আওয়াজে জবান ছেড়ে উচ্চ আওয়াজে বলেন না, আমার নবীর শান মান, আমার নবীর ইজ্জত আছে না নাই? আরো বড় করে বলেন, আছে না নাই? ওই নবীর বিরুদ্ধে যদি কোনো কুলাঙ্গার, যদি কোনো নাস্তিক উল্টা পাল্টা কথা বলে, ওই নবীর শান যদি কোনো নাস্তিক গুস্তাকে রসুল কোনো আঘাত ফেলে, তাহলে মুমিনের হৃদয় কখনো থেমে থাকতে পারে না। ঠিক না বে ঠিক বলে পারে? আরে পাহিলে নবী পাগল হবি, পাহিলে নবী, বলেন না, পাহিলে নবী পাগল হবি, পারবি না, পারবি না উম্মত সইতে পারবি না। বলেন না, পাহিলে নবী পাগল হবি, পাহিলে নবী, পাহিলে নবী পাগল হবি, পারবি না, পারবি না উম্মত সইতে পারবি না। তোর আমার আপন যিনি ঘুমায় আছেন মদিনা। বল না, তোর আমার আপন যিনি ঘুমায় আছেন মদিনা। দেখলে নবী পাগল হবি, দেখলে নবী, বলে না, দেখলে নবী পাগল হবি, দেখলে নবী পারবি। মনে হয় একজন কইতেছে, এত কষ্ট করে বলতেছি, আপনারা যদি উত্তরই না দেন তাহলে আমি কিভাবে ওয়াজ করবো? একটু আওয়াজ দেন তো ভাই। মুসলমান ভাইরা রে আমার, আওয়াজ দিয়ে বলেন, আমার নবীর শান মান আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গোটা দুনিয়ার মানুষ শুনে রেখো, জেনে রেখো, আমার নবীর শান, আমার নবীর মান আমি আল্লাহ তাআলা যতটুকু এরিয়ার জন্য রব্বুল আলামিন, আর আমার নবীকে আমি আল্লাহ তাআলা ততটুকু এরিয়ার জন্য বানায়া দিয়েছি রাহমাতাল লিল আলামিন। বলুন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়ারে আমার, তাইলে যে আল্লাহ বলছেন রমজান হলো কার মাস? বলেন না,
রমজান হলো আল্লাহর মাস, আর শাবান হলো আমার নবীর মাস। তার মানে বোঝা গেল শাবানের দাম আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? শাবানের দাম আছে। নবী বলেন সিয়ামু শাহরিন ওয়া রমাদান শাহরুল্লাহ। এ বান্দা শাবানে যতটুকু পরিমাণ ইবাদত করবি, রমজানে যাইয়াও ততটুকু পরিমাণ ইবাদত করা কার হুকুম? আর জোরে বলেন কার হুকুম? এই জন্য আল্লাহ রাব্বুল আমিন বলছেন, তোমরা রমজানে রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করো। কি অর্জন? বলেন না কি অর্জন? তাকওয়া অর্জন করো। তাকওয়া অর্জন করতে হবে। মুসলমান ভাইরা আমার, রমজান আমাকে মুত্তাকি বানানো শিখায়। রমজান আমাদেরকে কি বানানো শিখায়? আরো জোরে বলেন কি? মুত্তাকি বানানো শিখায় রমজান আমাদেরকে, পরেশগার বানানো শিখায় রমজান। রমজান আমাদেরকে তাকওয়া মজবুত করানো শিখায়। রমজান আমাদেরকে সবর ধরানো শিখায়। জোরে বলেন কি ধরানো? সবর ধরানো শিখায়। যারা সবর ধরবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন, কোরআনে কারীমের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুন। যারা সবর ধরতে পারবেন, যারা সবর করতে পারবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য নিশ্চয় নিশ্চয় আল্লাহর জান্নাত তাদের জন্য খোলা। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। মুত্তাকি হতে হবে। আর এই রমজান যদি আমাদের হায়াতের জিন্দেগিতে আমরা পেয়ে যাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে 4টা দোয়া করব। জোরে বলেন কয়টা? আর জোরে বলেন কয়টা? 4টা দোয়া করব। 1 নাম্বার হইল, আয় আল্লাহ রাব্বুল আলামিন, 4টা দোয়া করব। 1 নাম্বার, জবানে বেশি বেশি পড়ব আস্তাগফিরুল্লাহ। একবার উচ্চ আওয়াজে পড়েন আস্তাগফিরুল্লাহ। আর জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়বেন। 2 নাম্বার হইল, আল্লাহ রাব্বুল আমিন বলেন জবানে বেশি বেশি পড়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নাম্বার আল্লাহর কাছে দোয়া করবেন, আয় আল্লাহ তাআলা আপনি আমাদেরকে জান্নাত দান করেন। বলেন কি দান করতে বলবেন? জান্নাত দান করেন। আয় আল্লাহ তাআলা আপনি আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করেন। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। তার মানে বোঝা গেল 1 নাম্বার হইল তওবা করবেন। তওবা করলে খুশি হন কে? আর জোরে বলেন কে? তওবা করলে আল্লাহ তাআলা খুশি হয়। যেমন একটা উদাহরণ দিলে আপনি বুঝে আসবে। আল্লাহর এক ইমাম, আল্লাহর এক বান্দা, সারা জাহানের ইমাম, নাম তার ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। জোরে বলেন কি? বলেন না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি হজে গেছেন। হজের ময়দানে যাইয়া খবর পেয়ে গেল, হজে যাওয়ার পর খবর, একদিন ঘুমের ঘরে চলে গেলেন। আল্লাহর কাছে একবার ইচ্ছা করলেন, আল্লাহ এখানে তো আমরা অনেক হাজী সাহেবরা এসেছি, আয় আল্লাহ তাআলা অনেক হাজী তো এখানে এসেছেন, আয় আল্লাহ কার হজ কবুল হয়েছেন, কার হজ কবুল হয় নাই, আমার জানতে বড় ইচ্ছা হয়। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ আমার জানতে বড় ইচ্ছা হয়, মনে বড় ইচ্ছা, কার হজ কবুল হয়েছে, কার হজ কবুল হয় নাই। আল্লাহ রাব্বুল আমিন, বান্দা ঘুমের ভিতরে আছে, আল্লাহ তাআলা স্বপ্নে দেখায়া দিলেন, বান্দারে তুমি এখানে এসেছো, সবার হজ কবুল হয়ে গেছে, সব হাজীদের হজ কবুল হয়ে গেছে, কিন্তু একজনের হজ কবুল হয় নাই।
একজনের হজ ময়দানের ভিতরে কবুল হয় নাই। এবার পরের দিন আবার স্বপ্নের ভিতরে চলে গেল। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি মনের ভিতরে ভয় ঢুকে গেছে, না জানি ওই একজনের ভিতরে আমি হয়ে যাই। সবার হজ কবুল হয়ে গেছে, কিন্তু একজনের হজ কবুল হয় নাই, না জানি আল্লাহ ওই একজনের ভিতরে আমি হয়ে যাই। ভয় আছে না নাই? আর বলা কোনো আছে না নাই? ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি আবার আল্লাহর কাছে জিজ্ঞেস করলেন, আল্লাহ সবার হজ তো কবুল হয়েছে, আয় আল্লাহ তাআলা, কিন্তু কার হজ কবুল হয় নাই আমার জানতে বড় মন চাই। আল্লাহু আকবার বলেন। আমার জানতে বড় মন চাই কার হজ কবুল হয় নাই, কার হজ কবুল হয়েছে আমার জানতে বড় মন চাই। আল্লাহ রাব্বুল আমিন স্বপ্নের ভিতরে দেখায়া দিলেন, মালিক রে সবার হজ কবুল হয়েছে, শুধু একজনের হজ কবুল হয় নাই, তার নাম হলো হারুন ইবনে সমরকন্দ। জোরে বলেন আল্লাহু আকবার। নাম তার হারুন ইবনে সমরকন্দ, তার বাসা ছিল সমরকন্দে। কোথায়? জোরে বলেন না কিসে? সমরকন্দে তার বাসা ছিল। ইমাম মালিক খোঁজ লাগায়া দিলেন, সমরকন্দি কে আছেন, সমরকন্দ থেকে কে আছেন? আল্লাহ রাব্বুল আমিন জানায়া দিছেন, ওই বান্দা 40 বছর একটানা মাকামে ইব্রাহিমের ভিতরে সিজদা দিয়েছেন। কয় বছর? 40 বছর একটানা মাকামে ইব্রাহিমের ভিতরে সিজদা দিয়েছেন। বলুন না আল্লাহু আকবার। 40 বছর একটানা মাকামে ইব্রাহিমের ভিতরে সিজদা করেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার হজকে কবুল করেন নাই। জোরে বলুন না আউযুবিল্লাহ। 40 বছর আল্লাহর ইবাদত করেছেন, 40 বছরে 40 বার ফরজ হজ আদায় করেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার হজকে কবুল করেন নাই। চিৎকার মেরে কর না আউযুবিল্লাহ। খবর লাগায়া দিল, কে আছেন? হারুন ইবনে সমরকন্দ। খুঁজতে খুঁজতে হারুন ইবনে সমরকন্দে পায় না, তালাশ করতে লাগলো। ঘুরতে ঘুরতে হঠাৎ করে এক কাফেলার কাছে জিজ্ঞেস করলো, এ কাফেলা শুনে রাখো, এই হজের ভিতরে কাফেলার ভিতরে হারুন ইবনে সমরকন্দ নামক একজন লোক আছে, না জানি ওই বান্দাটা 40 বছর আল্লাহর ইবাদত করেছেন, 40 বছর মাকামে ইব্রাহিমের ভিতরে সিজদা দিয়েছেন, 40 বছর আল্লাহর ইবাদত করেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার হজটাকে কবুল ও মঞ্জুর করেন নাই। কে আছেন যুবক? খুঁজতে থাকলো, তালাশ করতে লাগলো, খুঁজতে খুঁজতে পায় না। হঠাৎ করে দেখে মক্কার প্রাণ ভূমিতে একজন যুবক দাঁড়ায়া, 40 বছরের লোক দাঁড়ায়া নামাজ আদায় করে। ওই বান্দার গলার ভিতর দিয়ে শিকল ভরা ছিল, শিকল ভরে নিচ দিয়ে বের করা, এবং তার ডান হাতটা কাটা ছিল। কোন হাত? জোরে বলেন কোন হাত? ডান হাত কাটা ছিল। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি কাছে যে চুপ করে বসে বললেন, নামাজ শেষ হয়ে গেল। ডাক দিয়ে বলে, ও ভাই, দেখলাম তোমার ডান হাত কাটা, তোমার মুখের ভিতর দিয়ে শিকল ঢুকায়া পায়ের ভিতর দিয়ে বের করা, ঘটনাটা তো বুঝলাম না, ঘটনাটা বুঝলাম না। তোমার গলার ভিতর দিয়ে শিকল দিয়ে পায়ের ভিতর দিয়ে বের হওয়া, আর তুমি কে? তোমার নাম কি? ডাক দিয়া কয়, আমার নাম হলো ইমাম হারুন ইবনে সমরকন্দ। জোরে বলুন আল্লাহু আকবার। ডাক দিয়া বলেন, আমার নাম হলো হারুন ইবনে সমরকন্দ। এ ভাই, আপনি তো
মক্কার ভিতরে কত বছর হজ করেছেন, কিন্তু জানেন কি আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনার 40 বছরের হজও কবুল হয় নাই, আপনার 40 বছরের নামাজও কবুল হয় নাই। বলুন না নাউযুবিল্লাহ। এ ভাই, আপনি যেমন এসেছেন, আপনার আগে আরো 40 জন বান্দা আমার কাছে এসেছিল, এসে বলে গেছে আমার হজ কবুল হয় নাই। আরো কয়জন? আর জোরে বলেন কয়জন? 40 জন লোক এসে বলে গেছেন আমার হজ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয় নাই। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। বলে ভাই, কেন তোমার 40 বছর তুমি ইবাদত করেছো, কিন্তু তোমার হজ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয় নাই কেন? বলো রে ভাই। ডাক দেয়া কয়, ভাই রে, আমি ছিলাম মদখোর, আমি ছিলাম নেশাখোর, নেশা করে করে আমি আমার জীবন চালাইতাম। জোরে বলেন কি করত? আর জোরে বলেন। নেশা করত। বলে ভাই, আমি ছিলাম জিনাখোর, আমি ছিলাম গুনাহগার যুবক। আমার কারণে আমার মা আমার প্রতি বিরক্ত ছিল, আমার কারণে আমার বাবা আমার প্রতি বিরক্ত ছিল। আমি একদিন নেশা করি আমি একদিন গুনাহগার অবস্থায়, নেশা অবস্থায় আমার মাথা ঘুরে। কি ঘুরে? আমার মাথা ঘুরি। আমি ঘরের ভিতরে আসলাম, দেখি আমার মা আমাকে দেখে বদদোয়া করতে লাগলো। এই সন্তান, তোমাকে কত কষ্ট করে লালন পালন করেছি, কত কষ্ট করে তোমাকে বানিয়েছি। আরে সন্তান রে, তুমি নেশা করে ঘরের ভিতরে ফিরো, কারণটা বুঝলাম না। আল্লাহর হাবিব বলেন, কেউ যদি তার মায়ের দিকে একবার তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় কবুল হজের সওয়াব দান করে। সুবহানাল্লাহ বললেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো নবীজি, ওগো আল্লাহর হাবিব, একবার তাকাইলে একবার কবুল হজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমল নামায় দান করবেন। নবীজি গো, আমি যদি তাকাইতে 100 কোটি বার নবীর দিকে তাকাই, তাহলে কি আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আমল নামায়ও কবুল হজের সওয়াব দিবেন? নবীজি বলেন, এ সাহাবায়ে কেরাম শুনে রাখো, তুমি যদি তাকাইতে অন্ধ হয়ে যাও, তাকাইতে ক্লান্ত হয়ে যেতে পারো, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোটি বার তুমি যদি মায়ের দিকে তাকাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামায় কবুল হজের সওয়াব দান করবে। একটি হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে। বলেন না, মা কেন এত দামি জানে না সকলে। বলেন না, মা কেন এত দামি জানে না। ভাইয়ারা আমার, বলে আমার মা ঘরের ভিতরে ঢোকার পর, আমাকে দেখার পর আমাকে বদদোয়া করতে শুরু করলো। আমার মা বলল, কেমন সন্তান পেটে ধরলাম। ডাক দেয়া কই, তোর মতো সন্তান আমার দরকার নাই। তখন আমার মেজাজটা আরো গরম হয়ে গেল। আমি আমার মাকে ধরে পাজা করি, ধরে আমার মাকে আমি আগুনের ভিতরে ফালাইয়া দিছি। নাউজুবিল্লাহ কইতেন না। কই আমার মাকে আমি রাগে আগুনের ভিতরে ফালাইয়া দিছি, নেশাখোর আমি। সকালবেলা হয়ে গেল, আমার হুশ ফিরে আসলো।
আমি ঘুম থেকে উঠে দেখলাম আমার দরজার কিনারে টক টক আওয়াজ। বললাম কে? দেখলাম দরজার কিনারে আমার স্ত্রী আসা, দরজার ভিতরে আমার স্ত্রী বসা। আমার স্ত্রী বলে, স্বামী দরজা খুলো। আমি দরজা খুলে দিলাম। দরজা যখনই খুললাম, আমার স্ত্রী বলে, স্বামী গো, কি করেছেন জানেননি? আপনি আপনার নিজের মাকে নেশা অবস্থায় পাজা করে ধরে তাকে আপনি আগুনের ভিতরে ফালায়া দিছেন। চিৎকার মেরে কন্যা আউযুবিল্লাহ। আপনি আগুনের ভিতরে আপনার মাকে ফালায়া দিছেন। সন্তান বলে, আমি আর একটা মুহূর্ত সহ্য করতে পারলাম না। আমি দৌড় দিয়ে চুলার সামনে চলে গেলাম। চুলার সামনে যাইয়া দেখি যে গরম আগুনের ভিতরে যে ছাই দেখা যায়, ছাই আছে না? যখন আপনি রান্না করবেন চুলার ভিতরে ছাই আছে রে ভাই। বলে, নবী গো, হে মালিক, আমি চলে গেলাম মায়ের কাছে দেখার জন্য। মনে করেছি আমার স্ত্রী আমার সাথে রহস্য করছে, ফাজলামি করছে। আমি যায়া দেখলাম ওই ছায়ের ভিতরে আমার মায়ের হাতের আংটি দেখা যায়, আমার মায়ের হাতের চুড়ি দেখা যায়, আমার মায়ের পুরা শাড়ি দেখা যায়। ইমাম মালিক কয়, দুনিয়ার ভিতরে আগুন লাগায়া তুমি জান্নাতে যাইতে চাও, তোমার গুনার কোনো ক্ষমা শ্রেণী আমার জানা নাই। বলে, ভাই আরো কি করেছি জানেন? কয়, ওই ছাইগুলো আমি দেখা আমার মায়ের ছাই নিজে হাতে ধরেছি। মানুষের ভয়ে ওই ছাইগুলো আমি লুকায়া রাখছি। আরে মা কি নিজের হাতে ধরে আগুনের ভিতরে ফলায়া দিছি। আমার মা পুরে ছাই হয়ে গেছে। আমি হারুন ইবনে সমরকন্দির বিশ্বাস করতে বড় কষ্ট হয়ে যায়, সহ্য করতে পারলাম না। এক দৌড়ে আমি কাবা ঘরের ভিতরে চলে আসছি। 40 বছর একটানা আমি আল্লাহকে ডাকতে থাকি, মালিক, ওগো মালিক, তুমি আমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিয়ে তুমি আমাকে জান্নাত দান করো। আমি মালিকের কাছে চোখের পানি ফলায়া ফলায়া কাঁদি, না জানি আমার আল্লাহ আমাকে মাফ করবেন কিনা। ইমাম মালিক সহ্য করতে পারল না, চোখের পানি ফলায়া দিছে। ডাক দিয়া কয়, হে হারুন ইবনে সমরকন্দ, তুমি যে গুনাহ করেছো না জানি আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করেছেন, মাফ করবেন কিনা আমার তা জানা নাই। তোমার গুনার কোনো ক্ষমা হতে পারে না। চিৎকার মেরে কন্যা আউযুবিল্লাহ। কয়ে, হারুন, তোমার কি ক্ষমা আছে কিনা আমার জানা নাই। তবে শুনে রেখো, তুমি যে কাজ করেছো মায়ের মনে কষ্ট দিয়ে কোনোদিন কেউ জান্নাতের বালাখানায় ঢুকতে পারে না। মালিক ওখান থেকে চলে গেল, চোখের পানি ছেড়ে চলে গেল। পরের দিন স্বপ্নের ভিতরে, ইমাম মালিকের স্বপ্নের ভিতরে আমার নবী রাহমাতাল লিল আলামিন হাজির হয়ে গেল। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। ডাক দিয়ে কই, মালিক, তুমি কেন বান্দাকে
বান্দাকে নিরাশ করো। তুমি কি জানো না আমার আল্লাহর নাম হলো রহমান, আমার আল্লাহর নাম হলো গফফার, আমার আল্লাহর নাম হলো রহিম, আমার আল্লাহর নাম হলো কুদ্দুস, আমার আল্লাহর নাম হলো খালেক। তুমি কি জানো না আমার আল্লাহ দয়াশীল? আল্লাহ ক্ষমা করতে পারে কি পারে না? বলেন না, পারে কি পারে না? আল্লাহ ক্ষমা করতে পারে না? আল্লাহ এর জন্যই তো বলে বান্দারে তওবা কর। ইয়া আইয়ুহাল, আরামে ডাক দিছে আল্লাহ, মায়া করে ডাক দিছে। বিভিন্ন কোরআনে কারিমের বিভিন্ন আয়াত আছে না নাই? আছে না নাই? আল্লাহ বারবার বান্দাকে ডাক দিয়ে কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, বান্দা আমারে ভয় কর। আবার আল্লাহ অন্য জায়গায় কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা, বান্দা আমাকেই ভয় কর, আমাকেই ভয় কর, আমাকেই ভয় কর। আল্লাহ বিভিন্ন জায়গায় 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 পবিত্র কালামুল্লাহ মাজিদের ভিতরে আমার নবী, আমার প্রত্যেকটা পৃথিবী মানুষের জন্য, পৃথিবীবাসীর জন্য আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে কয় বান্দা কাকে ভয় কর। বলেন না কাকে ভয় করতে বলেছে? আরে বন্ধু, কেন আল্লাহকে ভয় করতে হবে? কারণ আল্লাহর জাহান্নাম ভয়ঙ্কর, সহ্য করার মতো ক্ষমতা আসেনি আমাদের। জোরে বলেন আসেনি? নাই। জাহান্নাম বড় ভয়ঙ্কর পর্যায়ক্রমে। এবার ইমাম মালিকের স্বপ্নের ভিতরে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ইমাম মালিকের স্বপ্নের ভিতরে হাজির হয়ে গেছে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। ডাক দিয়ে কয় রে মালিক, আমার আল্লাহ হলো রহমান, জানো তুমি যে বান্দাকে নিরাশ করে দিয়াছো, যাও যাও একটা দৌড় দিয়ে যাও, ওই পাগল বান্দারে যাই না দেও রে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার রহমান নামের খাতিরে, তার গফফার নামের খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর तमाम গুনাহ মাফ করে দিছে। তুমি রহমান, তুমি মেহেরবান। বলেন না তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান। বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, ডাক দিয়ে কয় মালিক রে, তবে শুনে রেখো একটা শর্ত আছে। মালিক কয় আল্লাহ কি শর্ত? নবী কয়া দিছে মালিক রে যাও, পাগলটারে আল্লাহ মাফ কইরা দিছে, তবে একটা শর্ত আছে। কি শর্ত? আল্লাহ জানায়া দেয়, হে মালিক যাও যাও, স্বপ্নের ভিতরে জানায়া দেন হারুন ইবনে সমরকন্দিকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিছেন, তবে একটা শর্ত আছে। কঠিন কিয়ামতের ময়দানে হারুন ইবনে সমরকন্দি জানো তার মায়ের কাছে মাফ চায়। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। তার মানে একেবারেই বোঝা গেল মায়ের মাফ ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব। জোরে কোন সম্ভব? এই জন্যই তো আল্লাহ বলছেন বান্দা মাফ চাও, তওবা করো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলে বান্দারে তওবা করবি রে, খাঁটি দিলে তওবা করবি। এই জন্য আল্লাহ কয় বান্দা 12-11 মাসের ভিতরে তোকে আমি আল্লাহ রমজান দিয়েছি, রমজানের ইবাদত করবি, রমজানে মাফ চাইবি। রমজান হলো মাফ করার মাস। বান্দারে যেমন আল্লাহ বলেন রমজান হলো কেমন একটা মাস, যেই মাসে 12-11 মাসে যত গুনাহ করেছো, যত গুনাহ করেছো আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে
12-11 মাসের ভিতরে যত গুনাহ করেছো একদিনে মাফ চাইবি, আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগীর तमाम গুনাহ মাফ কইরা দিয়া তোকে জান্নাতের মেহমান বানায়া দিবি। শুধু তাই নয়, এমন একটা দিন, এমন একটা রাত, যেই রাতে ইবাদত করবি, যেই দিন ইবাদত করবি, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা 11 মাসে যে আমল করবি, আল্লাহ রাব্বুল আলামিন ওই একদিনে এক রাতের ইবাদত 11 মাসের চাইতে আল্লাহ রাব্বুল আলামিন আমলের পাল্লাটা ভারী বানায়া দিবে। আল্লাহ পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? তবে কথা হলো রমজানের যেমন দাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন রমজানের যতটুকু পরিমাণ সম্মান, রমজানের যতটুকু পরিমাণে ইজ্জত, রমজানের যতটুকু পরিমাণে মুরাকাবা, রমজানের যতটুকু পরিমাণ, রমজান মাসের দাম যতটুকু পরিমাণ, ততটুকু পরিমাণ শাবানের দাম আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আপনি যদি মনে করেন শাবান ইবাদত করবেন না, শুধু রমজান ইবাদত করবেন না, আল্লাহ বলেন রমজান হলো আমার মাস, নবী বলেন সিয়ামু শাহরুল্লাহ, সিয়ামু শাহরুল্লাহ, রমজান হলো, শাবান হলো নবীর মাস, রমাদান শাহরুল্লাহ, সিয়ামু শাহরি রমাদান শাহরুল্লাহ, রমজান হলো আল্লাহর মাস। জোরে বলেন কার মাস? আর জোরে বলেন কার মাস? এর মানে হলো আল্লাহর দাম আছে, আল্লাহর কথার দাম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহর কথার সাথে নবীর কথার দাম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তার মানে বোঝা গেল আল্লাহ যেমন নবীও কন্যা, আল্লাহ কোন পয়গম্বরের ব্যাপারে বলেন নাই তুমি আমার বন্ধু, বলছে? আল্লাহ পাক বলে না, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী হে, গোটা দুনিয়ার জন্য আপনি নবীকে আমি আল্লাহ তাআলা রাহমাতাল লিল আলামিন বানায়া দিলাম। সুবহানাল্লাহ বলেন না? আর আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলে ঈসা নবুয়ত ছিল ঈসা পর্যন্তই, মুসার নবুয়ত ছিল মুসা পর্যন্তই, দাউদের নবুয়ত ছিল দাউদ পর্যন্তই, ঠিক না? ঠিক বলেন? সমস্ত নবীদের নবুয়ত ছিল নবী পর্যন্তই, কিন্তু আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন, তিনাকে বললেন যে গোটা দুনিয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে রাহমাতাল লিল আলামিন বানায় দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? ভাইরা আমার, এই জন্য বলতেছিলাম শুধু শাবানের দাম দিলে হবে না, রমজানের দাম আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আবার শুধু রমজানের দাম দিলে হবে না, শাবানের দাম আছে না নাই? এই জন্য নবী আমার বললেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা বিহি মিন যামবিক। যারা এই রমজানের রোজা, যারা আল্লাহকে দেখানোর জন্য, কাকে দেখানোর জন্য? জোরে বলেন কাকে? আল্লাহকে দেখানোর জন্য যারা রোজা রাখবেন, আল্লাহকে রাজি খুশি করার জন্য যারা রোজা রাখবেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, রকুনুজ্জামান সাহেব হুজুরের আগমন, নারায়ে তাকবীর। পাইকান্দি ভাটিপাড়ার পক্ষ থেকে নারায়ে তাকবীর। প্রিয় হুজুর হযরতুল আল্লাহ মাওলানা রকুনুজ্জামান সাহেব চলে আসে, আর কথা বলার কোনো সুযোগ নাই। আমার জন্য সকলেই দোয়া করবেন, আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করুন। আমি